যেহেতু ৮ মাস আগে আমার এই বিমানটা প্রথম আকাশে ওড়ে, সেটা সফলভাবে উড়েছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই। তো আবার আমি সি প্লেন তৈরি করেছি, এটাতে অনেক মানুষ নেগেটিভ কমেন্ট করেছে, বলেছে এটা কোনোদিনও উড়বে না, জীবনে উড়বে না, আবার অনেকে গালি দিয়েও বলেছে। তো যাই হোক, এটাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সফল হয়েছি। তো এই যে একাধারে দুইটা সফল খুব অল্প চেষ্টায়, এর জন্য যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে মানুষ যদি ইচ্ছা করে সেইটা অবশ্যই করা সম্ভব। তো আমি যুব সমাজদেরকে বলতে চাই যে আপনারা যদি চান যে আপনারা দেশের জন্য এটা করবেন বা নিজের জন্য এটা করবেন, জাস্ট আপনাদেরকে শিওর হতে হবে যে আমি যেভাবেই হোক আমি এটা করব। তো এই চিন্তা যদি আপনারা মনে রাখেন, 100% সেটা করতে পারবেন, সেটা যত কঠিন কাজ বানালেন। তখন দেখেছি আর কি মিডিয়াতে বা অনেকেই আসছিল এখানে, হেলিকপ্টার দিয়ে অনেকেই আসছিল এবং দেখলাম যে বিভিন্ন নেতাকর্মীরাও আসছিল। আসার পরে অনেককে দেখলাম যে আপনাকে সহযোগিতা হাত বাড়াই দিতেছে একদম নদীর মাঝখানেই। তো শেষ পর্যন্ত তারা আপনার আরও কোনো খবর নিছে কিনা এখন পর্যন্ত? আচ্ছা, তো ওই সময়ে অনেক লোকই ছিল আমার পাশে, তারা বলেছিল যে আমার পাশে থাকবে, আমাকে দিয়ে ভালো কিছু করাবে। তো তখন আমাকে যেটা তারা দিয়েছিল সেটা সব মিলে প্রায় 2 লাখ টাকার মতো আমাকে তারা তখন দিয়েছিল উৎসাহমূলক, আর বলেছিল যে তোমাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে আমাদের যা যা করণীয় আমরা করব। তো এখন পর্যন্ত প্রায় 8 মাস হয়ে গেছে, এখনোই কারোর কোনো পদক্ষেপ আমি দেখি নাই, কেউ আমাকে কোনো হেল্প করে নাই। তো আশা আছে যে তারা হেল্প করবে। আর আমার এই সি প্লেনটা তৈরি করতে আমাদের জেলার যে ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা, তো উনি আমাকে 25,000 টাকা দিয়েছিলেন। আমি এটাকে যখন টাকার অভাবে আটকে গেছিলাম তখন ওনার কাছে বলেছিলাম যে আমি খুব কষ্টে আছি, আমার বিমানের কাজটা হচ্ছে না। তো ওনা আমাকে সরকারিভাবেই 25,000 টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়েই আমি এই বিমানের কাজটা সর্বশেষ শেষ করেছিলাম। তো আমার আশা আছে যে যাদের হেল্প করার ইচ্ছা আছে, তো তারা যদি হেল্প করে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। তবে ভালো কিছু করার মতো হেল্প এখনও কেউ আমারে করে নাই। তো সেদিন আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন স্লোগান দিল, যাই হোক নাম বলবো না সেটা, কিন্তু স্লোগান দেওয়ার পরে দেখলাম যে তারা তাদের দলের পক্ষ থেকে অনেক বড় কিছু করবে আপনাকে নিয়ে। তো সেই বিষয়ে কি যে আপনার কোনো ভালো কোনো খবর আসছে কিনা কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু থেকে? আচ্ছা, তো তখন যারা পাশে ছিল তারা তখন আশ্বাস দিয়েছিল, পরেও আবার আশ্বাস দিয়েছে, কিন্তু এখনও তারা কিছু করেনি। তবে আমার আশা আছে হয়তো ভবিষ্যতে তারা কিছু করবে, কিন্তু এই মুহূর্তে এখনও কেউ কিছু করে নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, সেটা হলো আমরা তো প্রথম দিন দেখেছিলাম যে হেলিকপ্টার দিয়ে ক্যাপ্টেন আবদুল্লাহ ছিল আপনাকে উৎসাহ দিতে বা আপনার সেই বিমানটি দেখার জন্য। তো উনি পরিদর্শন করার পরে সবার সামনে বলেছিল যে ভবিষ্যতে বা সামনে আপনাকে কোনো ট্রেনিং একাডেমিতে বা কোনো ভালো কোনো প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা আছে এবং আপনার